ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেন তো এই কিউ কার্ড যেটা মানে আইএলটিএস এর স্পিকিং পার্ট 2, সেখানে আপনাদের কত টাইম দিবে তারা কথা বলার জন্য? 2 মিনিট হ্যাঁ, কত? বলার জন্য 2 মিনিট, আর কিউ কার্ডের জন্য 1 মিনিট দিবে। না, 1 মিনিট দিবে না, 1 থেকে 2 মিনিট দিবে। হ্যাঁ, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দিবে। বাট আলবি, আপনার ওখানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতেছে, একটু কষ্ট করে মিউট রাখলে ভালো হয়। কথা বলার সময় অন করবেন, কোনো প্যারা নেই। ওকে, যেটা বলছিলাম, তো আপনাদেরকে 1 থেকে 2 মিনিট দিবে, এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নেই। তবে আপনাদেরকে প্রিপারেশনের জন্য 1 মিনিট দেওয়া হবে। হ্যাঁ, আপনাদেরকে যখন কিউ কার্ডটা আপনাদের স্ক্রিনে আসবে অথবা সামনে দিবে, সেই কিউ কার্ডের সাথে আরো একটা জিনিস দিবে, সেটা হচ্ছে একটা পেপার দিবে আর একটা পেন্সিল দিবে, যেখানে আপনারা নোটগুলো নিবেন। হুম, সেই নোটটা নেওয়ার জন্য আপনাদেরকে 1 মিনিটের প্রিপারেশন টাইম দেওয়া হবে। আজকে আমরা এই ফার্স্টের যে ব্রিফ সেশন, এটা শেষ করার পর কয়েকটা সলভ করার চেষ্টা করবো, তখন আপনাদেরকে আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো। ওকে, শুরু করতেছি। আজকে ক্লাসে আমরা জানবো যে কিউ কার্ড স্পিকিং কি, হাউ টু অ্যান্সার লং টার্ম কোশ্চেন, কারণ এটা একটা লং মনোলগ হবে। হ্যাঁ, আপনারা নিজেরা বলবেন, এখানে আপনাদেরকে ইন্টারাপ্ট করা হবে না, যেটা ফার্স্ট পার্ট বা থার্ড পার্টে করা হয় ইউজুয়ালি। অনলি তখন আপনাদেরকে ইন্টারাপ্ট করা হবে যখন আপনার স্পিচের টাইম বেশি হয়ে যাচ্ছে বা টপিকের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এর কিছু ছোটখাটো স্ট্র্যাটেজি আছে, প্র্যাকটিস সেশন, সেটা আমরা আজকে করব। ওকে, তাহলে পার্ট 2টা কি? ইউ রিসিভ এ কিউ কার্ড, যেখানে টপিক থাকে, 1 মিনিটের প্রিপারেশন টাইম পান, যেটা আমি বললাম। হ্যাঁ, আর কথা বলতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। এখন আপনারা না ঘড়ি দেখবেন না, এটা করতে গেলে আপনাদের টাইম ওয়েস্ট হবে। যখন আপনারা কথা বলবেন, আপনারা যে টপিকটা রেডি করেছেন সেটা নিয়ে আপনারা নির্দ্বিধায় কথা বলবেন, বারবার ঘড়ির দিকে তাকাবেন না, কারণ 1 থেকে 2 মিনিটের জন্য 2বার ঘড়ির দিকে তাকালে আপনার কিন্তু মনোযোগ নষ্ট হবে। যদি কোনো কারণে আপনার স্পিচ 2 মিনিটের বেশি চলে যায়, তাহলে যে ইন্টারভিউয়ার সে নিজেই আপনাকে স্টপ করে দেবে, ওটা নিয়ে প্যারা নাই। বাট যদি আপনার কথা টপিক এমন হয় যে যেটা নিয়ে কথা 2 মিনিটের বেশি বলা লাগবে, বা আপনি আপনার টপিকের বাইরে যাচ্ছেন না, নর্মালি কথা বলছেন তবুও 2 মিনিটের বেশি লাগতেছে, ওই সব ক্ষেত্রে আপনার যে ইন্টারভিউয়ার থেকে ওনারা কনসিডার করে আপনাকে অনেক সময় 2 মিনিটের বেশিও কথা বলতে দিতে পারে। দিস ইজ অ্যাকচুয়ালি গুড সাইন। যদি দেয়, এটা একটা গুড সাইন যে তার মানে আপনার কথা ভালো হচ্ছে, এজন্য দিয়েছে। ঠিক আছে, এরপর পার্ট 2 ক্ষেত্রে আপনার টপিকটা খুব কেয়ারফুলি পড়তে হবে, কি কি টপিকে আছে, এবং সেটার বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, যে আপনাদেরকে কিছু বুলেট পয়েন্ট থাকবে, হয়তো আপনারা অলরেডি ট্রাই করেছেন, দেখেছেন। আজকে আমরা আবার করবো, প্যারা নাই। শর্ট নোট বানাবেন। হ্যাঁ, যে অ্যান্সার গুলো করবেন সেটা ধরেন বুক নিয়ে, তো হয়তো কোশ্চেন ফার্স্টে ছিল কোন বুকটা আপনার ভালো লেগেছে, রিসেন্টলি পড়েছেন এমন। আপনারা যখন নোট লিখবেন, বইয়ের নামটা শুধু লিখবেন, পুরো সেন্টেন্স লিখবেন না, ছোট ছোট ওয়ার্ড লিখবেন। হ্যাঁ, মেক শর্ট নোটস। যখন কথা বলবেন কন্টিনিউয়াসলি বলবেন, থেমে থেমে বলবেন না। এন্ড অফ কোর্স, যে ধরেন 4টা যদি টপিক ওরা দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে, 4টা বুলেট পয়েন্টকে অ্যান্সার করবেন, 4টা বুলেট পয়েন্টকেই আপনারা অ্যাড্রেস করে অ্যান্সার করবেন, একটাও যাতে মিস না হয়। এটা একটা মেজর জিনিস। কোনো পয়েন্ট যদি মিস যায়, তাহলে আপনার ব্যান্ডে মারাত্মক প্রভাব ফেলবে। ইংলিশ ভুল হলে যত না ফেলবে, এর থেকে বেশি ফেলবে। তার মানে আপনি কোশ্চেন বুঝেন নাই, তখন ওই জিনিসটা হয়ে দাঁড়াবে। অর্থাৎ বুলেট পয়েন্টে যা যা আছে সেটা উল্লেখ করে কথা বলতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনাদের কিউ কার্ডে যে কমন টপিক গুলো আসতে পারে, বাট এই টপিকের বাইরে অনেক ধরনের টপিক আসতে পারে। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে বলছিলাম, আমার এসেছিল কি, আহ, একটা অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি মিস করেছেন সেটা নিয়ে বলেন। এই ধরনের টপিকটা অবভিয়াসলি আপনারা পাবেন না কোথাও। তো এই জন্য আমি সবসময় বলি যে কমন কিউ কার্ড, মানে আমি এখানে আপনাদেরকে নিজেও দিব কিছু প্র্যাকটিসের জন্য, যেহেতু কিউ কার্ড নিয়ে আমরা 3টা ক্লাস নিচ্ছি। বাট সেটাই আসবে এটা ভেবে কখনো পড়বেন না, মুখস্থ করে ফেলবেন না স্পিচটা, এটা সবসময় ডিসকারেজ করি। বাট কমন কার্ড গুলো দেখে আপনার আইডিয়া নিতে পারেন, যেমন কি কি আসতে পারে: এ পার্সন ইউ অ্যাডমায়ার, এ মেমোরেবল ট্রিপ, এ বুক অর এ মুভি, হ্যাঁ, এ স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন, অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট, এই টাইপের। এটি স্ট্রাকচারের জন্য আপনারা এই কমন কিউ কার্ড গুলো ফলো করবেন, আমিও দিব আপনাদের কারণে, কিন্তু মুখস্থ করবেন না। ওকে, প্রিপারেশন টাইমের জন্য রাইট কিওয়ার্ডস অনলি। হ্যাঁ, শুধু কিওয়ার্ডস গুলো লিখবেন, পুরো সেন্টেন্স লিখবেন না, টাইমও নষ্ট হবে, প্রবলেমেও পড়বেন। থিঙ্ক অফ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। মোস্ট অফ দ্য কোশ্চেন যেগুলো আপনাকে কিউ কার্ডে দেওয়া হয়, সেটা আপনার ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স নিয়েই থাকে সবসময়।
মানে আপনার পছন্দ অপছন্দ, আপনার ওপিনিয়ন, আপনার এক্সপিরিয়েন্স, এই টাইপের একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে। তো যখন অ্যান্সার করবেন সেখান থেকে করলে কি হয় জানেন, আপনার বানায় বানায় বলতে হয় না, অলরেডি আপনার লাইফে হয়েছে, তখন সেখান থেকে বলবেন, ভালো, আপনার জন্য ভালো, বলতে ইজি হয়। হ্যাঁ, আর তিনটা আহ, মানে ফ্রেজ রেডি করবেন, একটা বিগিনিং, একটা মিডল, একটা এন্ড। কিভাবে শেষ করবেন সেটা, বিগিনিং এন্ড এন্ড এর ক্ষেত্রে কখনোই আপনারা কোশ্চেন রিপিট করবেন না, ঠিক আছে? কোশ্চেনের এসেন্স রেখে অ্যান্সার শুরু করবেন, রিপিট করবেন না। আমি আপনাদেরকে দেখাই দেবো একটা, আমি নিজে অ্যান্সার করে আপনাদেরকে দেখাই দেবো। ওকে, স্পিকিং এর যে স্ট্রাকচার, ওই ক্ষেত্রে হবে একটা ইন্ট্রোডাকশন, হুম, মেইন ডিটেলস মানে যে বুলেট পয়েন্ট গুলো দেওয়া হয় তিনটা বা চারটা, সেটা আপনার ফিলিং এন্ড ওপিনিয়ন, এটা পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, এন্ড কনক্লুশন, যেটার মাধ্যমে আপনি আপনার ইন্টারভিউয়ারকে বুঝাই দিতেছেন যে আমার কথা শেষ। ইউজুয়ালি থ্যাংক ইউ দিয়ে শেষ করেন, বাট দ্যাটস অল আই হ্যাড টু সে, এটা একদম শর্ট। তারপর ফিলার ওয়ার্ড ইউজ করবেন, এটা লিসেন, এটা স্পিকিং এর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। পার্ট 1, 2, 3 তিনও জায়গায়, আমি আগের ক্লাসেও বলেছিলাম এগুলো কি। যেমন নিশাদ একজন স্টুডেন্ট ছিল, উনি আজকে আসেনি, উনি পাসপোর্ট অফিসে গেছে, এই জন্য মেবি, ঠিক আছে? উনি গতকাল এই কোশ্চেনটা করেছিল যে উনার বলার সময় কথা অনেক ই মানে এরকম একটা পজ চলে আসে, যেটা অনেক স্বাভাবিক হতে পারে। ওই ক্ষেত্রে এই পজ গুলোর মধ্যে আপনারা ফিলার ওয়ার্ড ইউজ করবেন, ওয়েল, অ্যাকচুয়ালি, লেট মি থিঙ্ক, টু বি অনেস্ট, হোয়াট আই রিয়েলি লাইকড ওয়াজ, হ্যাঁ, এই টাইপের। এগুলো দিলে যেমন আপনার ওই পজ গুলা, মানে পজ গুলার মধ্যে এই ফিলিং গুলা হয়ে যাচ্ছে, প্লাস আপনার কথাটা শুনতে খুব ন্যাচারাল লাগে, বুকিশ লাগে না। স্পিকিং এর ক্ষেত্রে বুকিশ ল্যাঙ্গুয়েজ না, ন্যাচারাল স্পিকিং ল্যাঙ্গুয়েজ কথা বলতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ভোকাবুলারি এন্ড ফ্লুয়েন্সি ইম্পর্টেন্ট, বাট ইউজ সিম্পল বাট অ্যাকুরেট ভোকাবুলারি। হ্যাঁ, খুব কঠিন ওয়ার্ড ইউজ করতে গেলে আপনি গুলাই ফেলবেন, এই জন্য সিম্পল ইউজ করবেন কিন্তু অ্যাকুরেট, কোথায় কোন ওয়ার্ড বসে সেটা চিন্তা করে বলতে হবে। হ্যাঁ, অ্যাভয়েড মেমোরাইজড অ্যান্সার, যেটা আমি আপনাদেরকে বলছি, সাবিনা মেবি ফার্স্ট ক্লাসে বলছিল নাকি আনিতা, আমার এক্স্যাক্টলি মনে নেই, যে কমন আসবে কিনা এই টাইপের কিছু। 50টা কিউ কার্ড পড়ে গেছেন, কমন আসে নাই, তখন তো আপনি বিপাকে পড়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, কমন আসে নাই, তখন আপনি ন্যাচারাল যে আপনার যে একটা পাওয়ার আছে ইংলিশ বলার, সেটাই আপনি হারাই ফেলবেন। কেন? কারণ আপনার কমন আসে নাই, ওই চিন্তা, আর ওই চিন্তা করার সময় করে আপনার তো টাইমই 1 মিনিট। এই জন্য মেমোরাইজেশন যাবেন না, এটা ঠিক না। আর ন্যাচারালি কথা বলবেন, ভুল হবেই, আপনি গ্রামারের টেনশন মাথায় নিয়ে নেবেন না, বা প্রোনাউন্সিয়েশনের। ওরা যখন আমাদের দেশের নাম বলে বাংলাদেশ, ওরা কি বাংলাদেশ বলে না বাংলাদেশ বলে? বলেন তো। বাংলাদেশ। তো ওদের উচ্চারণ কি ঠিক হয়? এখন ওটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, আমি চেষ্টা করব 100% অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন করার, আর সব সময় হবে না, এবং না হলে দিস ইজ অল রাইট। অ্যাকসেন্ট আসবে, আমি বাংলাদেশি, আমার বাংলাদেশি ইংলিশ অ্যাকসেন্ট আসবে, দিস ইজ অল রাইট। আপনারা ওটা নিয়ে টেনশন নেবেন না। বা 2-4টা গ্রামার ভুল হয়েছে, মেজর ভুল না, হ্যাঁ, যেমন টেন্সে যাতে ভুল না হয়, বা আর্টিকেলে যাতে ভুল না হয়, ছোটখাটো কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, দিস ইজ অল রাইট, ওটা নিয়ে টেনশন নেবেন না। ন্যাচারালি কথা বলবেন, ভুল হবেই, কারণ মেজর ভুল করবেন না, এতটুকু। হ্যাঁ, এক্সাম্পল কিউ কার্ডের জন্য, যেমন আপনার আহ, যে বুলেট পয়েন্ট গুলো থাকে ওখানে কিরকম পয়েন্ট থাকতে পারে, যেমন ডেসক্রাইব এ টিচার হু ইন্সপায়ার্ড ইউ। হ্যাঁ, তখন আপনি ওই টিচারের নাম বলে বলবেন সে কোথায়কার টিচার ছিল, আপনার স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, বা হোম টিউটর কিনা, এনিথিং। হ্যাঁ, ইউ শুড সে হু দ্য পারসন ইজ, মানে কে, যেটা বললাম, এক্সকিউজ মি, শুভ্র, শুভ্র এত লেট কেন? আপনি তো সবার আগে সিন করছিলেন মেসেজটা। সরি স্যার। আচ্ছা, প্যারা নাই, দেখেন। ওকে, যেটা বলছিলাম, তো যখন আপনাদের এই ধরনের কোশ্চেন দেওয়া হয় যে ডিসক্রাইব এ টিচার হু ইন্সপায়ার্ড ইউ, তখন অ্যান্সার করার সময় কি কি বলবেন? হ্যাঁ, হু দ্য পারসন ইজ, ব্যক্তির নাম বলবেন, যে অথবা নাও বলতে পারেন, ব্যক্তির নাম বলাটা অপশনাল, বাট তার পরিচয়টা দিবেন, সে আপনার টিচার, কোন জায়গার টিচার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোম টিউটর বলবেন। হ্যাঁ, তারপর বলবেন হাউ ইউ নো দেম, হ্যাঁ, তার সাথে পরিচয় কি হবে, why they inspired you, তার কোন বিষয়টা আপনার ভালো লাগছে, যে কারণে, যেটা দিয়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন। হ্যাঁ, তারপর লাস্ট বলবেন explain how you feel about them, ঠিক আছে?
এরকম হয় সাধারণত কিউ কার্ড গুলা। প্রথমে একটা টাইটেল সেন্টেন্স থাকে যেটা আপনার মূল টপিক, যেটা আপনি ইন্ট্রোডাকশনে বলবেন, আর এরপরে বুলেট এটা এখানে বলা হয় যে আপনি কি কি বলবেন। এই চারটা যে পয়েন্ট আপনাদেরকে দিবে কিউ কার্ডে, হ্যাঁ, এই চারটা হলো ভাইটাল। এখানে আপনার পুরো অ্যান্সারে এই চারটা পয়েন্ট থাকতেই হবে। একটা পয়েন্টও যদি বাদ যায় তাহলে আপনার নাম্বার ব্যান্ড কমে যাবে। ঠিক আছে? এরপর ওপেনিংটা ইউজুয়ালি কিভাবে করবেন? হ্যাঁ, আচ্ছা, আমি নিজে ভুল করে ফেলছি। আমি এখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। এখানে আপনারা যখন আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে লিখবেন বা স্পিকিং এর ক্ষেত্রে যখন বলবেন, এটা আমি প্রথমে বলছি, আবার বলতেছি, কখনো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। আই উড এভাবে লিখবেন না, ফুল লিখবেন আই উড। হ্যাঁ, আই উড লাইক টু টক অ্যাবাউট one of my teachers who really inspired me during my college life। এই যে আমি এখানে বলে দিতেছি আমার টিচারটা কোন জায়গায়, কোথায় আমার তার সাথে পরিচয় হয়েছিল। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনারা মনে করেন অনেকে বা হয়তো বলে আপনাদেরকে যে এখানে যে একটা ক্রোনোলজি মেনটেন করছে ওরা 1 2 3 4, এইটা মেনটেন করে কথা বলতে হবে না। বাট আপনার কথা বলার সময় আপনার সাজিয়ে নিতে হবে, ঠিক আছে, সাধারণত একটু সাজানোই থাকে, তবে কোনো কারণে যদি আপনি কথা বলার সময় ধরেন why they inspired you এই জিনিসটা আগে বলে ফেলছেন, আর how you know them এটা পরে বলে ফেলছেন, কোনো প্রবলেম নেই। এখানে ক্রোনোলজি মেনটেন করতে কিন্তু বলে নাই। যদি মেনটেন করতে বলতো ওরা নিজেরাই কিন্তু ক্রোনোলজি দিয়ে দিত। ওরা কিন্তু বুলেট পয়েন্ট ইউজ করে। হ্যাঁ, কখনো ক্রোনোলজি মেনটেন করতে পারে না। বাট আপনি যখন বলবেন তখন নিজের একটা ব্যাপার আছে না, যে আমি কারো ব্যাপারে বলতেছি, তখন তার নাম আর পরিচয়টা আগে বলবো, কেন তাকে ভালো লাগে এটা তো পরে বলবো। এটা মেনটেন করবেন। বাট এক্স্যাক্টলি কোনোটা যদি এরকম হয় যে আগেই বলে ফেলছেন why they inspired you before saying how do you know them, this is all right, কোনো প্রবলেম নাই, কোনো মেজর প্রবলেম হয় না, এটাতে ঘাবড়ানোর কিছু নাই, বা এই আপনার সিনক্রোনাইজ নষ্ট হয়ে গেছে এটা নিয়ে টেনশনের কিছু নাই। ঠিক আছে? ওকে। কমন যে মিস্টেক গুলা আপনারা করেন, মানে আপনাদের তো ক্লাস নেইনি, বাট ইউজুয়ালি মানুষ যারা করে, হ্যাঁ, সেটা হচ্ছে স্টপিং টু আর্লি। আপনাদেরকে মিনিমাম 1 থেকে 2 মিনিট কথা বলতে বলা হয়। 1 মিনিটের বেশি বলাই ভালো। 1 মিনিটে শেষ করবেন না, এটা খুব ছোট হয়ে যায়। 1 মিনিট প্লাস রাখবেন, 2 মিনিটের কাছাকাছি রাখবেন, বাট ওয়ানের নিচে নেমে গেলে আপনার ব্যান্ড মারাত্মক ভাবে প্রভাবিত হবে। স্টপিং টু আর্লি ইজ এ ভেরি কমন মিস্টেক। স্পিকিং টু ফাস্ট, এই প্রবলেম আমার নিজের ছিল, বাট আমি এক্সামের সময় এটা কন্ট্রোল করছি। এটা হয়, এটা ঠিক করতে হবে। আমি হয়তো বাংলাও বেশি ফাস্ট বলতেছি, আপনাদের প্রবলেম হলে বলবেন আমি স্লো। হ্যাঁ, রিপিটিং আইডিয়াস, আপনাদের যে বুলেট পয়েন্ট দিচ্ছে সেটা কথা বলতে বলতে ধরেন আপনি এই বুলেট পয়েন্ট অলরেডি বলে ফেলছেন, হাউ ডু ইউ নো দ্যাম, আবার আপনি লাস্ট এটা বলার সময় আবার এটা বলতেছেন অন্যভাবে, বাট সেম ইনফরমেশন দিচ্ছেন, ডেলিভার করতেছেন। কমন মিস্টেক, এটা করা যাবে না। হ্যাঁ, রিপিট করা যাবে না। এন্ড ইগনোরিং বুলেট পয়েন্টস, এটা আমি একটু আগে বলছি, আবার বলতেছি, একদম বোল্ডে লিখছি, এটা করাই যাবে না। করলে আপনার ব্যান্ড নষ্ট হবে, ভালোভাবে নষ্ট হবে। যে 4টা 3টা বুলেট পয়েন্ট দিবে সবগুলো অ্যাড্রেস করবেন, একটাও বাদ দিবেন না। প্র্যাকটিস অ্যাক্টিভিটির জন্য এটা আসলে নিজে নিজেও করা যায়, এর জন্য পার্টনার প্রয়োজন হয় না ইউজুয়ালি। আপনারা তো চ্যাট জিপিটি দিয়ে রাইটিং এর প্রবলেম সলভ করেন, বাট এসব না করে স্পিকিং এর প্রবলেম গুলো সলভ করতে চ্যাট জিপিটি বা জেমিনাই ইউজ করতে পারেন। কিভাবে? আপনাদের এগুলো তো কিউ কার্ড, খুব অনলাইনে অনেক কমনলি ইজিলি পাওয়া যায় কিউ কার্ড গুলা। আমি আপনাদের নিজেও দিব কিছু স্পিচ গুলা, এআই কে শোনাবেন, তারপর দেখবেন ওরা একটা মার্কিং দিচ্ছে, খুব একটা অ্যাকুরেট হবে না, বাট আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার এটা কত ব্যান্ডের অ্যান্সার, কতটুকু আপনারা বুঝতে পারবেন। এটা করে প্রিপারেশন প্র্যাকটিস করবেন নিজেরাও মাঝে মধ্যে। হ্যাঁ, 1 মিনিটের প্রিপারেশন টাইম দিবেন নিজেকে, নিজের সাথে নিজে ধোঁকা করবেন না, এবং কথা বলার সময় 1 থেকে 2 মিনিটস বলবেন। আমি সবসময় প্রিফার করবো 1 মিনিটের বেশি বলার, 2 মিনিটের একটু কম বলার, বাট 2 মিনিট টাচ করলেও প্যারা নাই, যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টারভিউয়ার আপনাকে থামায় না দিচ্ছে, কথা থামাবেন না, বলতে থাকবেন। বাট হ্যাঁ, আজেরা খুচরা কথা বলবেন না। যদি দেখেন যে আপনার টপিক শেষ, ইন্টারভিউয়ার থামায় নাই, তখন নিজে শেষ করে বলবেন, ওকে, দ্যাটস অল আই হ্যাড টু সে, থ্যাংক ইউ ফর ইওর টাইম, শেষ। আর যদি ইন্টারভিউয়ার থামায় দেয় তাহলে ওটা অন্য ব্যাপার। বাট 2 মিনিটের মধ্যেই আপনার সবগুলো টপিক যেন কভার হয়ে যায়। এমন যদি হয় যে আপনার 2 মিনিট ক্রস হয়ে গেছে, 4টা বুলেট পয়েন্টের 3টা অ্যান্সার করতে পেরেছেন, একটা পারেননি, তখন আপনার ইন্টারভিউয়ার আপনাকে থামিয়ে দিয়েছে। দিস ইজ এ ভেরি ব্যাড সাইন।
মানে আপনি আপনার টাইম রান আউট করে ফেলছেন, একটা বুলেট পয়েন্ট বাদ রাখেন আর কথাও বলতে পারবেন না, কেন? তারপরে ইন্টারভিউ আপনাকে থামায়, তার সত্ত্বেও তারা আপনি ঝগড়া করতে পারবেন না, করলে তো আরো বিহেভ হবে। তো ওটা ব্যাড সাইন। এর জন্য ওই টাইমের মধ্যে অন্তত 4টা বুলেট আগে অ্যান্সার করে নেবেন, তারপর এক্সট্রা কথা টানতে হইলে টানবেন, প্যারা নেই। আগে 4টা কভার করবেন সময়ের মধ্যে। আর ক্লাস পেয়ার ওয়ার্কের জন্য আমরা আজকে কিছু আপনাদেরকে কিউ কার্ড এখন শো করব। আপনাদের ইউজুয়ালি এক্সামে যেটা বললাম 1 মিনিটের মতো সময় দিবে, নোট নিয়ে আপনারা অ্যান্সার করবেন। বাট যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস এন্ড আমরা কিউ কার্ডের জন্য আরো 2টা ক্লাস নিব, তো আমরা আজকে ক্লাসে একটু কমফোর্টেবল না, হ্যাঁ? আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিব প্রতিটা কিউ কার্ডের জন্য অ্যান্সার প্রিপেয়ার করার জন্য। এন্ড অ্যান্সার প্রিপারেশন হলে আপনারা আমাদের সাথে সাথে বলবেন। আমি আপনাদের সবার স্পিচ শুনবো, কোনো প্রবলেম থাকলে সেটা ফাইন্ড আউট করবো। বাট ফার্স্ট যেটা, হ্যাঁ, সেখানে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন বা জেমিনাই অর এনি এআই, বাট এক্স্যাক্টলি দেখে দেখে বলবেন না। আমি বুঝতে পারবো কিন্তু আপনারা দেখে দেখে বলতেছেন নাকি বানায় বলছেন। আপনারা ইউজ করতে পারেন চ্যাট জিপিটি সেন্টেন্স মেকিং এর জন্য, বাট যখন বলবেন ডেলিভার করবেন নিজে থেকে দিবেন। হ্যাঁ, এন্ড আপনাদের আশা করি সবার সামনে পেপার এন্ড পেন্সিল আছে, এন্ড সেই পেপার পেন্সিল আপনারা কিওয়ার্ড গুলো লিখবেন কোশ্চেনের, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিন অফ করতেছি, করে আপনার কিউ কার্ড গুলো আনছি, 1 মিনিট সময় দেন আমাকে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কিউ কার্ড 4টা রেখেছি। তাহলে প্রথমটা দেখেন কি নিয়ে, বুক। এটা কি একটা অবজেক্ট, হ্যাঁ? আলভি, আপনি পড়েন তো কি লিখছে কিউ কার্ডে। Describe a book you have recently read. হুম, তারপর You should say হ্যাঁ, what kind of book it is, what it is about, what sort of people would enjoy it, and explain why you like it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আলভি। আচ্ছা শুভ্র, আপনি এবার বুঝান তো এখানে কি নিয়ে কথা বলতে বলা হয়েছে। এখানে একটা বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, হ্যাঁ, এটা তো ইংলিশে বলেন, বাংলায় একটা বলেন। বই নিয়ে কোন বই? এটা এটা কি ধরনের বই? না না এই না বই না, সম্পর্কে আমাকে আপনি কোশ্চেন বুঝান যে কোন বই নিয়ে কথা বলতে বলছে আপনাকে। ডিসক্রাইব এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, হ্যাঁ বুঝতে পারছি, বাট বাংলায় বলেন এটা। মানে আমি সাম্প্রতিককালে যে বইটা পড়ছি ওইটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম। ওকে, তারপর প্রথমে লিখছে হোয়াট কাইন্ড অফ বুক ইট ইজ, এটা মানে কি? মানে এটা কি ধরনের বই? তার মানে আপনার থেকে কি ধরনের অ্যান্সার ওরা আশা করতেছে, এটা জনরা জানতে চাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন আলভি এন্ড সবাই শুনেন, এখানে জনরা জানতে চাচ্ছে যে কোন জনরার বই সেটা, নোবেল, পোয়েট্রি, ফিকশন, নন ফিকশন, কি সেটা। তারপর কোশ্চেন পড়েন আলভি, শুভ্র পড়েন। হোয়াট ইজ, মানে এটা সম্পর্কে বলো। হ্যাঁ, এখানে এসে আপনারা একটা ছোট্ট ব্রিফ দিবেন বইয়ের যে এসেন্স সেটা নিয়ে। ধরেন আপনি হিস্ট্রি নিয়ে পড়ছেন, কোন হিস্ট্রি? পলাশের যুদ্ধ, বলবেন এটা পলাশের যুদ্ধের এই সেক্টর নিয়ে। বা কবিতা পড়ছেন, এটা রোমান্টিক পোয়েট্রি ছিল, এরকম কিছু। আনিতা, এবার আপনি এই লাইনটা পড়েন তো। What sort of people would enjoy it? অর্থ কি?
অর্থ বলেন, পরে চলে যাচ্ছেন কেন? হোয়াট সর্ট অফ পিপল উড এনজয় ইট? সাবিনা বলেন তো। এখানে বলছে যে কোন ধরনের মানুষরা এইগুলো হচ্ছে উপভোগ করে, পড়তে পছন্দ করে এরকম। এক্স্যাক্টলি, ওরা এখানে জানতে চাচ্ছে যে কোন ধরনের মানুষটা পড়তে পছন্দ করে। ধরেন আপনি যদি পোয়েট্রি পড়ে থাকেন তখন বলবেন যে পোয়েট্রি এই টাইপের মানুষ পছন্দ করে, হিস্ট্রি বাফরা পছন্দ করে, এরকম। এবং লাস্ট, এন্ড এক্সপ্লেইন ওয়াই ইউ লাইকড ইট, এই কোশ্চেনটা হচ্ছে একদম আপনার পার্সোনাল ওপিনিয়ন, আপনার কেন এই বইটা ভালো লেগেছিল সেটা। এখন আপনাদেরকে আমি 5 মিনিট সময় দেব। এখন বাজে ঘড়িতে 4:45। আপনার 5 মিনিট সময় নিয়ে খাতার মধ্যে শুধু নোট গুলা লিখবেন যে কোন বইটা ছিল, হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ বুক ইট ইজ। অবভিয়াসলি বইয়ের নামও কিন্তু বলবেন, নাম এন্ড অথরের নামও বলবেন। এরপর লিখবেন যে এটা কি নিয়ে ছিল, হ্যাঁ, হোয়াট সর্ট অফ পিপল উড এনজয় ইট, কোন ধরনের মানুষ এটা পছন্দ করে বা উপভোগ করে। এন্ড শেষে আপনার নিজের পার্সোনাল ওপিনিয়ন দিবেন এন্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইক ইট। আপনারা এখানে এআই ব্যবহার করতে পারবেন অ্যান্সার প্রিপারেশনের জন্য, বাট যখন বলবেন দেখে দেখে বলবেন না প্লিজ। ইওর টাইম স্টার্টস নাও। শুভ্র, আমি 5 মিনিট সময় দিয়েছি আপনাদেরকে। আপনি তো ডিসকানেক্ট হয়ে গেছিলেন, এই জন্য আবার বলছি। এটা আপনারা প্রিপেয়ার করেন এখন। এটার অ্যান্সারটা একটা আপনার সামনে যে খাতা আছে বা কাগজ আছে সেখানে নোট গুলা নেন, কিওয়ার্ড গুলা লিখেন। অলসো অ্যান্সার প্রিপারেশনের জন্য এআই ব্যবহার করতে পারবেন। করে বাট অ্যান্সার দেওয়ার সময় আপনারা নিজে থেকে বলবেন। এআই মানে চ্যাট জিপিটি এক্স্যাক্টলি কি লিখে দিয়েছে সেটা বলবেন না, বললে আমি শুনলেই বুঝতে পারবো। ঠিক আছে? আই গেস আপনাদের হয়ে গেছে। 8:30 বাজে।
শুভ্র সময় নিতে পারেন একটু, কারণ আপনি ডিসকানেক্ট হয়ে আবার লেটে জয়েন করেছিলেন, বাট আলভি, সাবিনা, আনিতা আপনাদের হয়ে যাওয়ার কথা। সময় পাবেন নাকি এক্সামে? এক্সামে 1 মিনিট দিবে মাত্র। এক মিনিট ওভার হয়ে গেছে, হয়েছে আপনাদের? স্যার হ্যাঁ বলেন। মোটামুটি হয়েছে মনে হইতেছে। ওকে, ঠিক আছে, ফার্স্ট টাইম তো খুব প্রিসাইজ হওয়ার দরকার নেই। আমি নিজে প্রথমে এটা অ্যান্সার করে আপনাদের দেখাবো, অলসো আপনারাও করবেন, দেখেন কি অবস্থা। আনিতা এন্ড আলভি, আপনাদের হয়েছে? Maybe. আচ্ছা, মেবি, আচ্ছা ঠিক আছে। আনিতা? জি মোটামুটি। মোটামুটি। শুভ্র আপনার? স্যার ধরেন এখানে বললো যে কি টাইপের বই পড়ছে, আমি যদি বলি আমার একাডেমিক একটা কোনো বইয়ের সাবজেক্ট নাম বলি, হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, অবভিয়াসলি হবে। একাডেমিক বই কি মানুষের পছন্দ হতে পারে না? হতে পারে তো। না ওইটাই, মানে ধরেন আমার যে সাবজেক্টটা একটু সহজ, আমি ওই সাবজেক্ট সম্পর্কে বললাম যে রিসেন্টলি পড়ছি এবং ওই সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিলাম। একটা খুব ভালো টপিক রেজ করছেন শুভ্র আপনি, থ্যাংক ইউ। ঠিক আছে, যখন আপনারা অ্যান্সার করবেন, বানায় অ্যান্সার করবেন না, যেটা সত্য সেটা করবেন। কেন বললাম জানেন? আইএসএস সেকেন্ড পার্টে এই কিউ কার্ডে আপনাদেরকে যেগুলা বলা হয়, যে টপিক দেওয়া হয়, there is a very good chance that in third part they will ask questions from this part. হ্যাঁ, আপনি যে বইয়ের নাম বলছেন সেটা নিয়ে ফার্দার কোশ্চেন এসকেলেট করতে পারে, করতে পারে না, করবেই, এটা শিওর থাকেন। বা যেই টপিকটা আপনি রেজ করছেন, যে জনরা থেকে আপনি কথা বলছেন, সেটা ঘাটবেই পার্ট থ্রিতে, যদি আপনারা বানায় বানায় অ্যান্সার দেন। ধরেন যে বই আপনি জীবনেও পড়েন নাই সেই বইয়ের নাম বলে দিচ্ছেন, ইন দ্যাট কেস আপনি যখন, আপনাকে যখন থার্ড ডে কোশ্চেন করা হবে, আপনি বিব্রত করা অবস্থায় পড়ে যাবেন, কারণ আপনি জানেন না সেই বইয়ের ব্যাপারে। তো যেটা শুভ্র বললো যে সে তার একাডেমিক বই নিয়ে বলতে পারবে কেন, অফকোর্স পারবেন, কোনো প্রবলেম নেই। একাডেমিক বই কি বই না? সেই বইয়েরও তো অথর আছে, আপনি সেটা নিয়ে বলবেন। ঠিক আছে, বানায় বানায় অ্যান্সার করবেন না। ওকে, তাহলে আমি একটা মডেল, আচ্ছা নিশাদ আপনি জয়েন করছেন, ঠিক আছে, আপনি আজকে বাইরে ছিলেন। আমরা ফার্স্ট একটা ছোট্ট ব্রিফ সেশন দিয়েছিলাম আজকের ক্লাসে, আর কিভাবে পার্ট টু অ্যান্সার করতে হয়। দেন আমরা আজকে একটা কিউ কার্ড প্র্যাকটিস করতেছি এখন। সবাইকে একটা ছোট টাইম দিয়েছি, সবাই লিখেছে। ভাই আহ, আমাকে একটু লাস্টে ডেসক্রাইব মানে সামারি করে ব্রিফটা দিয়ে দিয়েন, জি জাস্ট শিওর, কিভাবে অ্যান্সারটা করবো এটা। ওকে। জি শিওর। এন্ড আমার ক্লাস রেকর্ডেড আছে, আপনি পেয়ে যাবেন হয়তো, অথরিটি আপলোড ওকে করবেন। ওকে। সাবিনা, আমি আপনাকে একটু মিউট করলাম কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আপনি কথা বলতে হলে আবার অন করে নিন। ওকে, তাহলে ফার্স্ট যে কোশ্চেন, সেখানে আমি নিজে একটা ছোট্ট অ্যান্সার দিই আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তো ওদের ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট কাইন্ড অফ বুক ইট ইজ। হ্যাঁ, বইয়ের ধরন জানতে চাচ্ছে। যখন ধরন বলবেন তখন বইয়ের নাম এবং অথরের নামও বলবেন। হ্যাঁ, যেমন আমি নিজে, আহ, আমি যেহেতু রিসেন্টলি থিসিস করেছি ডিসেম্বরে, তো আমি সেখান থেকেই বলবো, কারণ থিসিসে আমি একটা বই ইউজ করেছিলাম। তো অ্যান্সার এভাবে শুরু করবেন, ওয়ান বুক আই হ্যাভ রিসেন্টলি রেড ইজ লর্ড অফ দ্য ফ্লাইস বাই উইলিয়াম গোল্ডিং। এখানে বইয়ের নাম লর্ড অফ দ্য ফ্লাইস এন্ড অথরের নাম উইলিয়াম গোল্ডিং। হ্যাঁ,
এরপর কোশ্চেন আছে হোয়াট ইট ইজ অ্যাবাউট। এই কোশ্চেনটা একটু লম্বা স্কেলেট হবে। কিভাবে? আপনি এভাবে বলতে পারেন, আপনার বইয়ের ধরন অনুযায়ী আপনি বলবেন, আমি আমারটা বলতেছি। হ্যাঁ, ইট ইজ এ সাইকোলজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল নোভেল। তাহলে আমি এখানে শিওর করে দিচ্ছি জনরাটা, এটা একটা নোবেল এবং টপিক হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। এবার আমি একটু ডিটেইলে যাব কি হবে। and it is considered one of the most influential modern literary works. হ্যাঁ, the story is about a group of schoolboys who becomes stranded on a uninhabited island after a plane crash. At first, they try to create rules and maintain order, but gradually fear, power struggles, and violence begin to overtake. The novel explores human nature, civilization, leadership, and how easily society can collapse when there is no rules or authority. এখানে আমি কি করলাম, আমি ব্যাখ্যা দিয়ে দিলাম, বইয়ের একটা ছোট্ট সামারি দিয়ে দিলাম। আপনারা আপনাদের বইয়ের যে সামারি ওইভাবে দিবেন। এখন যদি আপনাদের একাডেমিক বই হয়, ইন দ্যাট কেস ওই একাডেমিক বইটা কি নিয়ে, কেন সেটা আপনাকে হেল্প করছে, বা ওটা ছোট একটা ডিটেলস দিবেন। মার্কেটিং এর বই, আমি মার্কেটিং নিয়ে খুব একটা জানি না, আপনি মার্কেটিং নিয়ে ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিবেন সেখানে। ঠিক আছে? Okay, যে বই নিয়ে কথা বলতেছেন অবভিয়াসলি সেটা আপনি পড়ছেন, তা আপনি জানেন ভালো, আমি তো জানি না। দেন এবার নেক্সট কোশ্চেন কি করছে, হোয়াট সর্ট অফ পিপল উড এনজয় ইট। এক্ষেত্রে আমি বলতে পারি আই থিঙ্ক পিপল হু এনজয় ডিপ থট প্রভোকিং বুকস, হ্যাঁ, উড রিয়েলি লাইক ইট, especially students of literature, psychology, politics, or history. It is not just an entertaining story, it also makes readers reflect on human behavior and society. People who enjoy symbolic and philosophical novels would probably appreciate it the most. এখানে আমি প্রবাবলি কেন বললাম, কারণ আমি ডেফিনেটলি বলতে পারতেছি না যে ওরা এটা এনজয় করবে, করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে? এরপরে কোশ্চেন হচ্ছে and explain why you liked it। এবার আমার পার্সোনাল কোশ্চেন হয়েছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কেন পছন্দ করি। এবার আমি কিভাবে বলবো এটা, আপনি বলতে পারেন ইন মাই ওপিনিয়ন, অর personally, I liked this book because it felt very realistic despite its simple setting. The characters and their actions showed different sides of human nature, which I found fascinating. হ্যাঁ, পার্সোনাল হচ্ছে দেখে আমি কি বললাম, which I found fascinating। এরপর বলতে পারেন I was especially impressed by how the author used symbolism throughout the novel. For example, the island itself represents society, while the conflict between the boys and real world political and social tensions. তারপর এখন যদি আপনার ধরেন আপনার ইন্টারভিউ হচ্ছে, অলমোস্ট 2 মিনিটের মতো হয়ে গেছে আই গেস, আমার স্পিচ আমি কাউন্ট করতেছিলাম না। অলসো আমি মাঝে মাঝে অনেক কথা বলছি, তো হোপফুলি এটা 3 মিনিটের একটা স্পিচ ছিল। বাট যদি আপনার ইন্টারভিউয়ার এই মোমেন্টে এসে না থামায়, আপনার কিন্তু 4টা বুলেট পয়েন্ট আমি কিন্তু অ্যান্সার করে ফেলছি। বইয়ের ধরন, হ্যাঁ, কি কি নিয়ে সেটা, আমি কেন এনজয় করি বা কেন পছন্দ করি সেটা, সরি, কোন ধরনের মানুষের উপভোগ করে সেটা বলে ফেলছি, আর কেন আমার ব্যক্তিগতভাবে পছন্দ সেটা বলে 4টা পয়েন্ট আমি কভার করে ফেলছি। এখন যদি আমাকে আমার ইন্টারভিউয়ার না থামায়, আমি থামবো না, কারণ আমার তো টেনশন নেই, আমার 4টা বুলেট পয়েন্ট হয়েছে। এবার আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজ ফ্লেক্সিং করবো, হ্যাঁ, যতক্ষণ না থামায়। বলবেন যে another reason I enjoyed it is that the themes are still relevant today. Even though the book was written many years ago, it connects strongly to modern issues like fear, manipulation, violence, and group mentality. এবার আমি বুঝতে পারতেছি, আচ্ছা অনেক বলছি, এবার আমি শেষ করবো। এন্ডিংটা কিভাবে, overall it was a memorable and intellectually engaging book that made me think long after I finished it reading. Yes, বলার পর হবে থ্যাংক ইউ, দিস ওয়াজ মাই সেকেন্ড পার্ট। অথবা হয়তো উনি আপনাকে থামায় দেবে এটা বলার পর, ওভারঅল বলার পর। ঠিক আছে, বুঝতে পারছেন অ্যান্সারের স্ট্র্যাটেজিটা? ওকে, আপনাদের নিশাদ বাদে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ভলেন্টিয়ার করেন। আমি যদি নিজে ধরি তাহলে আমার টাইলে ফার্স্টে আছে আলবি। বলেন আলবি, শুরু করেন। আমি সবার লাস্টে বলি, আমি ফার্স্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেকেন্ড টাইলে আনিতা, বলেন।
আনিতা, আপনি আছেন? জি আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনাকে তো বলতে বললাম। Um, Today I would like to describe a book that I recently read called Harry Potter, and it is written by famous author J.K. Rowling. It's a fantasy book and adventure book also. It belongs series of 7 books, and it was full of magic, mystery, and excitement. Uh, the book is about a young boy named Harry Potter uh, who lived with his relatives. On his 11th birthday, he find out that he was a wizard, so he goes to a special school. Uh, and he learn new magics and make new friends. I think this book is love everyone because and it's most popular among children and teenagers and many adults because it has a creative story and compelling storytelling. Uh, I think so. Everyone love this book. Uh, why I like this book? It has many several reasons. Uh, because the story is very exciting. It's not like a regular story, and it's a creative. And I also like because it show the power of friendship. I thought that we should always help our friends. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অনিতা। ছোট ছোট কিছু মিস্টেক ছিল, যেমন ফার্স্টে আপনি রিটেন উচ্চারণটা ভুল করছিলেন। হ্যাঁ, রিটেন বাই, আপনি অন্য কিছু বলছিলেন, আমার এক্স্যাক্টলি ওয়ার্ডটা মনে নেই। আর আরেকটা হচ্ছে, এটা সবার জন্যই, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড কি বলেন তো? কোশ্চেন যেগুলো দিয়ে হয় ইউজুয়ালি, হ্যাঁ, হোয়াট, হু, হোম, এই টাইপের কোশ্চেন ওয়ার্ড গুলা, এগুলো দিয়ে সেন্টেন্সে স্টার্টিং করবেন না। যেমন আপনি যখন লাস্ট পার্টটা অ্যান্সার করছিলেন, যে ওয়াই ইউ লাইক ইট, আপনি এটাই শুরু, এটা দিয়েই বলছেন ওয়াই ইউ লাইক ইট, ওয়াই আই লাইক ইট, এভাবে বলছিলেন। হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সে শুরু করবেন না, তাহলে তো কোশ্চেন রিপিটেশন হয়ে যাচ্ছে না, এই ভুলটা করা যাবে না। ঠিক আছে, ওভারঅল ভালো বলেছেন, বাট দেখে দেখে বলেছেন, আমি বুঝতে পারছি, কারণ আপনি কোনো পজ দেন নাই, কোনো ফিলার ওয়ার্ড ইউজ করেন নাই। বাট স্টিল, ফর ফার্স্ট টাইম ইট ওয়াজ ভেরি গুড। নেক্সট টাইলে আছে সাবিনা ইয়াসমিন। ক্যান ইউ প্লিজ টেল? Yes, sir. থ্যাংক ইউ, প্লিজ স্টার্ট। A book I have read recently. It was an Islamic non-fictional book named Paradoxical Sajid by an Islamic scholar, Arif Ajad. Um, it's the book is written about a university boy named Sajid who was first an atheist. Then, after doing some researches or study, she became a believer. Then he became an believer, became a believer. Then he started to surpass like the sonnet. আবার বলি হ্যাঁ আমি। হ্যাঁ, আবার বলেন। বলার সময় যে ভুল আনিতা করছে সেম ভুল আপনিও করছেন। হ্যাঁ, রাইটেন হবে না, সেটা উচ্চারণটা হবে কি রিটেন। বলেন তো? সরি রিটেন। রিটেন। আনিতা বলেন তো? Written. হ্যাঁ, রিটেন, রাইটেন না, রিটেন হবে। ওকে, বলেন। সাবিনা, আপনি আবার স্টার্ট থেকে বলেন, ভালো হচ্ছিল, বলেন। A book I have read recently is a non-fiction book
সরি স্যার, প্যাচ লাগতেছে। না ঠিক আছে, এন্ড অলসো যেহেতু এটা আমি আমি যতটুকু শেষে জানি, আবার বলি। ঠিক আছে, প্যারাডক্সিক্যাল সাজেস্ট মোস্ট প্রবাবলি বাংলা বই, তাই না? ওকে, যদি আপনারা অন্য ভাষার কোনো বইয়ের কথা বলেন, হ্যাঁ, ইভেন যদি কোরআন শরীফ নিয়েও কথা বলেন, বলার আগে বলে দিবেন সেটা কোন ভাষার, আদার দেন যদি ইংলিশ বই না হয়। যেমন আমি যখন বলেছিলাম লর্ড অফ দ্য ফ্লাইস খুব ফেমাস ইংলিশ বুক, কোনো প্রবলেম নাই। বা আনিতা যেমন বলেছিল যে ওর ওর বইটা হ্যারি পটার খুব ফেমাস ইংলিশ বই, প্রয়োজন নাই। বাট যখন বাংলা বই বা অন্য কোনো ভাষার বই নিয়ে কথা বলবেন, তখন প্লিজ ওই বইয়ের বইটা যে বাংলা সেটা বলে দেবেন। যেমন the book I'm going to talk about is a famous Bangladeshi book or Bengali book dash dash dash, ঠিক আছে? ওকে, সাবিনা আপনি পরে বলতে চাচ্ছেন? স্যার আমি লাস্টে আবার বলি। কালকেও তো বলছে লাস্টে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপর শুভ্র আছেন? স্যার আসি। জি বলেন। স্যার এত স্মুথলি বলতে পারবো না, ভুল আমি কি হবে। বলছি আপনাকে স্মুথলি বলতে? আমি খালি বলছি বলতে। বলেন, ভুল হবে, এটা একদম ফার্স্ট তো হতেই পারে, এই জন্য আমি 3টা ক্লাস রাখছি এটা নিয়ে, আমি জানি। কারণ বলেন। Recently I read a book. This book is my tourism management. কি ব্যাপার, মিউট করলেন কেন? বলেন। রিসেন্টলি কি বলছেন? রিসেন্টলি আই রিড এ বুক, দিস ইজ মাই ট্যুরিজম। হয় নাই আসলে, ফার্স্ট সেন্টেন্স অনেক গ্রামাটিক্যাল এরর হয়েছে। ওকে, নিশাদ আপনি তো খুব লাস্টে জয়েন করছেন, চেষ্টা করবেন, না হলে প্যারা নেই, পরেরটাই করবেন। স্যার বলবো? জি বলেন, বলতে বলতে তো গায়েব হয়ে গেলেন আপনি আবার। গায়েব হয়ে স্যার, নেট চলে গেছিল। ও আচ্ছা ঠিক আছে, বলেন। Recently I read a book. This book my academic tourism management. It is educational book related. Tourism hospitality management. The book is mainly about the tourism industry, customer service, hotel operation, travel management, and how to help a country economy. I think students who study tourism and hospitality, hotel management or travel related subject would enjoy this book the most. I like this book because it given my practical knowledge about my future career. স্যার এইটুকুই আয়ত্ত করলাম। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, অনেক কাজ করতে হবে আপনার, বুঝতে পারতেছি শুভ্র। গ্রুপে 2টা ছেলে, 2টা একই অবস্থা হলে কেমন হয়? আরেকটা কে? নিশাদ। আপনারা মানে ছেলেগুলা কি করতেছেন এসব? মেয়েদের থেকে শিখেন, ওরা কিভাবে অ্যান্সার করছে দেখেন। নিশাদ আপনি কি বলতে পারবেন? ভাইয়া চেষ্টা করি। ঠিক আছে, করেন, থ্যাংক ইউ। ওকে। Well, recently I read a book called Ikigai, written by Hector Garcia and Francis, and the famous writer in Japanese. This book is mainly the Japanese book, and the book is about how people can live a long, healthy, and happy life by finding purposes and maintaining positive habit and enjoy their every moment with their positive mind. And this book was I had in sorry, I would refresh my answer again. Sure. All ages people are really enjoy this book because it was this book was really
good for any ages people, and it's enjoy every people to part of this book. They actually read this book mainly for how they stay active and keep learning throughout their life, and build a strong social relationship, and avoid toxic routine. And I personally liked in this book because I made my life easier, and strongest my position throughout read those this book. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যান্সার। মোটামুটি ভালোই হয়েছে, বাট কিছু ছোটখাটো মিস্টেক ছিল, ওগুলা কাজ করতে হবে। যেমন প্রোনাউন্সিয়েশনে কিছু প্রবলেম ছিল, ছোট ছোট গ্রামার কিছু ইস্যু ছিল এই। আর অলসো অনেক বেশি পসেস ছিল, এটা আপনার ফার্স্ট পার্টেও আমি নোটিস করেছিলাম, আমার মাথায় আছে। দেখি আপনার জন্য একটা ছোট্ট গাইডলাইন বানাতে পারি কিনা। বাট একটা তো কথা হচ্ছে, সেটা কি আমি ফিলার ওয়ার্ড ইউজ করলে আপনার কিছুটা প্রবলেম সলভ হবে, আপনি টাইম পাবেন থিঙ্ক করার জন্য, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, স্টিল উইদাউট এনি প্রিপারেশন যতটুকু বলেছেন খারাপ না, বেটার। ওকে, আলভি, আপনি এবার বলতে পারবেন? আমার আর ওই সাবিনাপুর এই সাবিনা তো চেষ্টা করছে, তার চেষ্টা করার পরে বলছে যে ও পরে বলবে, আপনি তো একদম প্রথমেই না করে দিয়েছেন, আপনি আগে বলুন। বললাম টপিক মিলাই আছে আর কি, একই বই বললে সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না, বলেন আপনি। Would I like to talk about a book which I recently read? It's a most famous Bangladeshi book, name is Paradoxical Sajid, written by Arif Azad. It's a Islamic and motivational book. The book is main about a young boy. The name is Sajid, who answer different controversial and logical question about Islam. In the book, he talk about with his friend and example many religion topics using logic and real life experience. I think this book very enjoy for young people, and I personally like this book because it make me think deep about many important topic. The book also increased my curiosity about knowledge and religion. এতটুকুই পারছি, আর পারছি না। না, ভালোই পারছেন, বাট দেখে দেখে বলছেন আমার মনে হইতেছে শুনে। খাতায় নোট করছি, খাতারটা দেখে বলছি। নোট কি করছেন, পুরো সেন্টেন্স লিখছেন না জাস্ট কিওয়ার্ড লিখছেন? না না, ওই মেন কয়টা। আপনার নোটের ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন। ওকে, সাবিনা, আপনি রেডি? জি স্যার। ওকে, আমাকে একটু সময় দেন, আমার ক্লাস এটা আবার মানে তো 9 মিনিটে শেষ হয়ে যাবে। আমি এটা কেটে আমি লিংক দিচ্ছি, আপনারা জয়েন করেন আবার কষ্ট করে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াহিদ ভাই, ক্লাস শেষ হয় নাই আসলে, আর একটু বাকি আছে। ক্লাস শেষ হয়ে গেছে না? না না, শেষ হয়নি, বাকি আছে। আমার লিংকের টাইম শেষ হয়ে গেছিল, তো এই জন্য আবার সবাইকে অ্যাড দিলাম। আচ্ছা আচ্ছা, আজকে কয়জন জয়েন করেছিল ক্লাসে? আলবি ছিল, সাবিনা, আনিতা, শুভ্র, তারপর নিশাত। আচ্ছা আচ্ছা, বাকিরা তো এখনো জয়েন করে নাই। না, করবে না মনে হয়। না, এতক্ষণে যেহেতু করেনি, করবে না আই গেস।
আচ্ছা, যেটা হলো তো আমাদের তো অলমোস্ট ফ্রি ক্লাস তো শেষের দিকে। অলমোস্ট আজকে আমাদের হিসাবে ফ্রি ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে তো ফ্রি ক্লাস চলছে। তো যেটা হলো যে আমাদের তো কোর্সের যেটা হলো অফিসিয়াল ক্লাস শুরু হবে আগামী 17 তারিখ থেকে। তো 17 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কারণে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো কি, আমরা এই কোর্সটা নর্মালি যেটা হয় যে এতদিন তো ছিল র্যান্ডম, একদিন রিডিং ক্লাস, একদিন বেসিকের ক্লাস, একদিন লিসেনিং এর ক্লাস, একদিন স্পিকিং এর ক্লাস, এইভাবে ক্লাসগুলো চলছিল। তো আমাদের আগামী 17 তারিখ থেকে যেভাবে শুরু হচ্ছে একদম মানে অফিসিয়ালি বা ফর্মালি একদম শুরু থেকে, যে প্রথমে একটা মডিউল করে, যে একটা রিডিং মডিউল পুরোটা, লিসেনিং মডিউল পুরোটা, রাইটিং মডিউল পুরোটা এবং স্পিকিং মডিউল পুরোটা, অর্থাৎ ফুল কমপ্লিট কোর্স যাতে এই অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তো এটা নিয়ে আমরা আসলে কথা বলার জন্য মূলত আজকে আমার এখানে আসা। যেহেতু আপনারা জানেন যে আইএলটিএস এর প্রিপারেশনটা আসলে একদম ছোট কোনো প্রিপারেশন না। একটা বলা যায় মোটামুটি 2 মাস 3 মাস বা 2.5 মাসের একটা লম্বা একটা সময় এখানে রেগুলার প্র্যাকটিস করা লাগে, এবং রেগুলার কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে কিন্তু যেটা হয় যে আপনি একটা নির্দিষ্ট অবস্থানে আসবেন বা নির্দিষ্ট একটা ভাবে যেটা হয় যে আপনার পুরোপুরি প্রিপারেশনটা কমপ্লিট হবে। তো যে জন্য যেটা বলা যে ভাই দেখেন, আমাদের যখন অফলাইনে কোর্স হয় তখন তো এই কোর্সগুলোর একটা ফি থাকে। যেমন আমরা অফলাইনে নর্মালি 15,000 টাকা বা 17,000 বা 18,000 টাকা একটা পেমেন্ট নিয়ে থাকি অফলাইনে কোর্সের ক্ষেত্রে। যেহেতু এটা অনলাইন ক্লাস এবং এটা আমরা ডিরেক্ট লাইভ ক্লাস করাচ্ছি, আমরা অনেক সময় যেটা হয় যে আমরা যখন অনলাইনে ক্লাস করি অনেক জায়গায় যেটা দেখি যে কিছু ক্লাস হয় ভিডিও ক্লাস, যে ক্লাস হয়েছে ক্লাস হয়েছে সেটা হলো কি জাস্ট ভিডিও আকারে দিয়ে দিছে, ক্লাস আগেরই কোনো এক সময় টিচার ভিডিও করছিল, ওই ভিডিওটাই দিয়ে দিছে, এটাই ক্লাস। বাট লাইভ ওয়ান টু ওয়ান সেশন বা একটা স্টুডেন্টের প্রবলেম হলো এটা সাথে সাথে সলভ করা, এই জিনিসটা কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা যেটা করেছি যে ভাই আপনাদের জন্য ফুল কোর্সটা একটা একদম লাইভ সেশনে নিয়ে আসছি, যে পুরো ফুল কোর্সটা আপনারা করবেন। এবং আমাদের এই ব্যাচটা একটা প্রাইভেট ব্যাচের মতো, একটা নির্দিষ্ট লিমিটেড, যেমন আছে না যে একটা অনলাইন ব্যাচে শত শত স্টুডেন্ট থাকে, এরকম না। 10 জন, 12 জন বা 15 জন, এর মধ্যে একটা লিমিটেড, এর বেশি না। এবং প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি প্রবলেমগুলো সর্ট আউট করা, যে ভাই আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটা যেন এ টু জেড সর্ট হয়ে যায়। এই জন্য আসলে মূলত আমাদের এই কোর্সটা ডিজাইন করা। এখানে টোটালি আমরা ডিজাইন করেছি যে 30টা ক্লাস। তো অ্যারাউন্ড 25 থেকে 27 ক্লাস হবে আপনার 4টা মডিউলের উপর, অর্থাৎ লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এর উপর। বাকি ক্লাসগুলো হবে কি আপনাদের প্রবলেম সলভিং। এবং দেখেন, প্রবলেম সলভিং যে ওই ক্লাসগুলো হচ্ছে এরকমটা না যে ভাই আমার তো ক্লাসের পরে 3টা বা 4টা হবে। এখন দেখা ক্লাস চলাকালীন সময়তে কারো না কারো কোনো প্রবলেম বের হয়ে আসবে। আজকে দেখা গেছে কারো রিডিং এর প্রবলেম বের হয়ে আসবে, কারো হয়তো লিসেনিং এর প্রবলেম বের হয়ে আসবে, কোনো না কোনো সময় কোনো না কোনো প্রবলেম বের হয়ে আসেই। তা আমরা কোর্স চলাকালীন অবস্থায় এই প্রবলেমগুলো আমরা কি করব, সমাধান করে দিব, যাতে করে কি আপনাদের কোনো প্রবলেম যেন পেন্ডিং না থাকে। অর্থাৎ টোটালি কি আপনি এখানে ভর্তি হচ্ছেন মানে কি আপনাকে টোটালি কমপ্লিট একটা সলিউশন দেওয়া, যে ভাই আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন, আপনাদের এটা যেন ফুলফিল ভাবে আপনি এখন কমপ্লিট করে নিয়ে যেতে পারেন। তো এই জন্য আসলে আমরা যেটা করেছি, আমরা কোর্সের একটা ফি নির্ধারণ করেছি। ঠিক আছে, আমাদের এই কোর্সের পুরো একবার অনলাইন যে ফুল কোর্সটা, এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 2,040 টাকা। এই 2,040 টাকার মধ্যে আপনি কি কি পাচ্ছেন? আমাদের ফুল কোর্সটা পাচ্ছেন, অর্থাৎ একদম লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউলের ক্লাস পাচ্ছেন, এবং লাইভ ক্লাস, এবং ক্লাসের পাশাপাশি ক্লাসের রেকর্ডিং দুইটাই পাচ্ছেন। 2 নাম্বার হলো আপনাদের প্রবলেমগুলা এ টু জেড কমপ্লিট সলিউশন করে দেওয়া। প্রবলেম হয়েছে ক্লাস সলভ করা হবে, ক্লাসের ফাঁকে যে ডেগুলো আছে এর মধ্যে যে কোনো একদিন আপনাদের ফিক্সড করে প্রবলেমগুলো সলভ করা, টোটালি কমপ্লিট একটা সলিউশন নিয়ে যাওয়া। এই জন্য আজকে আমি আর কি আপনাদের এখানে আসলাম এবং অ্যানাউন্সমেন্ট করলাম যে ভাই আপনাদের আইএলটিএস এর অনলাইন কোর্সটা 2,040 টাকা। এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে। কোর্স শুরু হবে 17 তারিখ থেকে। 17 তারিখ রবিবার। হ্যাঁ, 17 তারিখ রবিবার থেকে আপনাদের অফিসিয়ালি প্রথম ক্লাস হবে। আপনারা যারা এখন অ্যাডমিশন কমপ্লিট করেন নাই, রবিবারের মধ্যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে 01812013100,
এই নাম্বারে আপনি মেসেজ দিলেই আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে এবং অ্যাডমিশন কনফার্ম করে আপনার সিটটা বুক করে ফেলবেন এর মধ্যে। এবং 17 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের অফিসিয়ালি ক্লাস একদম ফ্রি ক্লাস শেষ, এরপর হলো ক্লাস শুরু হয়ে যাবে এবং এটা আগামী 3 মাস। তো ভাই দেখেন, আপনারা যখন কোর্সে জয়েন করবেন তখন একটা টার্গেট নিয়ে ঢুকবেন, যখন অ্যাডমিশন নিচ্ছেন তখন একটা টার্গেট নিয়ে ঢুকবেন যে ভাই আমি এখানে আইএলস এ ভর্তি হচ্ছে, আমার টার্গেট হলো আমাকে আইএলস পরীক্ষা দিতে হবে, আমাকে কোর্স কমপ্লিট করতে হবে। তো এই জন্য ওই চিন্তা করেই একদম ক্লাসে জয়েন করা। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা অনেকের অনেক জায়গায় ভিসা হচ্ছে। আজকে দুপুরবেলা আমাদের এক স্টুডেন্ট দিন ইসলাম ভাই আজকে আমাদের ক্যাম্পাসে আসছিল। তো আলহামদুলিল্লাহ ওনার আজকে মাল্টার ভিসা সাকসেস হয়েছে, ভিসা পরশুদিন ভিসা পেয়েছে, আজকে আসছে আমাদের সাথে দেখা করতে এবং দেখা করে গেল। দেখেন আপনারা যখন আইএলটিএস কমপ্লিট করবেন, আইএলটিএস কমপ্লিট করে বাইরে যাবেন, যাওয়ার সময় আমাদের সাথে দেখা করে যাবেন, আমাদেরও ভালো লাগে যে আমাদের একটা স্টুডেন্ট আমাদের থেকে শিখছে, শিখে এখন আলহামদুলিল্লাহ এখন সে বাইরে যাচ্ছে। এক একজনের ডেস্টিনেশন এক এক জায়গায়, বাট যাওয়ার পরে কিন্তু যখন আপনি বলবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে শিখে আসছি, বা যখন আমরা বলবো যে আমার একটা স্টুডেন্ট অমুক জায়গায় আছে, আমাদেরও ভালো লাগবে যেমন আপনারও ভালো লাগবে। তো আশা করব আপনারা যারা এখন অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন বা চিন্তা আছে যে আমি অ্যাডমিশন নিব, আপনারা অবশ্যই এর মধ্যে মানে 17 তারিখের মধ্যে অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে? এবং আপনাদের যে কোনো কোশ্চেন, আপনাদের যত কোশ্চেন আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা কল দিলে আপনারা জেনে যেতে পারবেন। আশা করি কোনো কনফিউশন থাকবে না। তারপরেও যত কনফিউশন আছে ফোন দিলে আমি ইনশাল্লাহ সর্ট আউট করে দেব এবং আপনাদের প্রত্যেকের প্রবলেম ইন্ডিভিজুয়ালি সলভ করা হবে। এবং কোর্সের সাথে আপনাদের যে মক টেস্টের যে ব্যাপারগুলো, এই মক টেস্টগুলো আপনি আমাদের এখান থেকে দিতে পারবেন। আমাদের এখানে আপনি চাইলে অন ক্যাম্পাসে এসে মক টেস্ট দিতে পারবেন। আবার যদি চান যে না ভাই আমি বাসা থেকে মক টেস্ট দেবো, ওকে নো প্রবলেম, আমাদের পোর্টাল আছে, আপনি আমাদের পোর্টালে অ্যাক্সেস নিয়ে আপনি মক টেস্টও দিতে পারবেন, নো প্রবলেম। শুধু তাই না, আপনারা যারা আইএলটিএস এর এক্সাম দিবেন, আইএলটিএস এর রেজিস্ট্রেশন পয়েন্টও আমাদের এখানে আছে, ব্রিটিশ কাউন্সিল আর আইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্ট। সো আপনি একসাথে নিচে সব পাচ্ছেন। শুধু যে প্রিপারেশন ব্যাপারটা এরকম না, প্রিপারেশন, আইএলটিএস এর রেজিস্ট্রেশন, আইএলটিএস এর এক্সাম এবং আফটার আইএলটিএস আপনার স্টাডি অ্যাব্রোড সবকিছু আপনি একসাথে নিচে পাচ্ছেন। সো আপনারা যারা এখনো ডিসিশন নিচ্ছেন বা নিয়েছেন তারা অবশ্যই 17 মে এর মধ্যে আপনার অ্যাডমিশন কনফার্ম করবেন। ইনশাআল্লাহ 17 মে বিকাল 3টায় আপনাদের অফিসিয়াল ক্লাস শুরু হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন? জি, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যেহেতু কোশ্চেন নাই তো স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ঠিক আছে। কোশ্চেন থাকলে আপনারা ওয়াইফাইকে নক দিয়েন বা কল দিয়েন, যেটা উনি বললো, ঠিক আছে? ওকে, ঠিক আছে ওয়াইফাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আনিতা আমরা ক্লাসে ব্যাক করি তাহলে। নেবে আনিতা না, সরি সাবিনা। সাবিনা, হ্যাঁ এবার আপনার বলার টাইম ছিল। জি স্যার। থ্যাংক ইউ, বলেন। A book I have read recently. It was an Islamic non-fiction book named Paradoxical Sajid, which is written by an Islamic scholar named Arif Azad. Uh, the book mainly written about a university boy named Sajid, uh, who was first an atheist, then he made some research and he turned into a believer. Then he was trying to answer the controversial questions about Islam uh, with using logics, science, etc. I chose to read this because I was curious about some questions in myself.
in myself. So I was find my answers. Then one of my friends suggests me to read this book. I think it's really appreciated and helpful. It's not just a religious book. It was a book that helped us for known the truth about the religion. The people the people who have absolute faith and avoid questioning may feel uncomfortable. They can read these books. I think they would enjoy it better. স্যার এইটুকুই আর তো কিছু না ঠিক আছে, very good answer, very precise answers, but the thing is too much long pauses, huh? Abina, you জি have to স্যার work on that. And also একটা general suggestion for all of you, সেটা হচ্ছে যখন আপনারা অ্যান্সার করবেন বুক নিয়ে বা ওপিনিয়ন নিয়ে, তখন চেষ্টা করবেন রিলিজিয়াস বা পলিটিক্যাল কনটেক্সট এড়িয়ে যাওয়ার জন্য। কেন? আইএলস বা আইএলস অথরিটি, ব্রিটিশ কাউন্সিল, আইডিবি, এদের কারো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ ওরা লিটারেলি বলে আপনি যে কোনো বই যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবেন আনলেস ইট সাপোর্টস টেরোরিজম অর এক্সট্রিমিজম। তো যেমন আলভি অ্যান্ড সাবিনা একটা ইসলামিক বই নিয়ে কথা বলছে, দিস ইজ ভেরি গুড, ভেরি গুড বুক, কোনো প্রবলেম নেই, আইএলস এর কোনো প্রবলেম নেই, ব্রিটিশ কাউন্সিলেরও নাই, আইডিবিরও নাই। বাট যে আপনার এক্সামিনার, সে অন্য রিলিজনের হতে পারে, হ্যাঁ, সে অন্য থটস এর হতে পারে। যখন আপনি বলতেছেন তখন একটা প্রবলেম রেজ হতে পারে, আমরা 1% চান্সও নিব না, ঠিক আছে? তো আমি পার্সোনালি এই জন্য অ্যাডভাইস করি সবসময় আপনারা কখনোই কথা বলার সময় আহ, এই রিলিজিয়াস বা পলিটিক্যাল, শুধু রিলিজিয়ান না কিন্তু পলিটিক্যালও, এই দুইটা কনটেক্সট বাদ দিবেন। যেমন এমন কোনো অ্যাড্রেস নিয়ে এমন কোনো ইস্যু অ্যাড্রেস করবেন না যেগুলোর মধ্যে পলিটিক্যাল কাহিনী থাকতে পারে। যেমন কি তাইওয়ান নিয়ে কথা বলবেন না, কেন? তাইওয়ান নিয়ে অনেক কথা আছে। প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে কথা বলবেন না, কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলবেন না। আমরা জানি কোনটা খারাপ কোনটা ভালো, আমরা সবাই জানি এখানে, ঠিক আছে? তো আমরা বলবো না এগুলা। কেন? আমি চাই না আমার আইএলটিএস এর ব্যান্ড ইফেক্ট হোক এটা নিয়ে। ধরেন আপনার এক্সামিনার পাকিস্তানি, তাকে আপনি বলতেছেন কাশ্মীর নিয়ে কথা বলতেছেন আপনি, তখন আপনি তাকে বললেন কাশ্মীর ইন্ডিয়ান অকুপাইড, তার ভালো লাগবে না। আপনার এক্সামিনার চাইনিজ হতে পারে, তাকে আপনি বলতে পারবেন না তাইওয়ান ইজ এ কান্ট্রি, কারণ তার এটা ভালো লাগবে না। হ্যাঁ, আপনার এক্সামিনার হতে পারে অন্য ধর্মের, আপনি ইসলামিক বই নিয়ে কথা বলছেন, তার এটা ভালো লাগবে না। ব্রিটিশ কাউন্সিলের কোনো প্রবলেম নেই এটা নিয়ে। আর যে আপনার এক্সামিনার, তার হাতেই কিন্তু তখন সবকিছু, সে আপনার একটা চিপা দিয়ে আপনার নাম্বার কমায় দিল, আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি কিছু বলতে পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না, ইভেন চলে আপনার লস। এই জন্য আমি পার্সোনালি অ্যাডভাইস করবো সবাইকে, যখন কোনো টপিক নিয়ে কথা বলবেন, বুক হোক বা ওপিনিয়ন হোক বা এনিথিং হোক, চেষ্টা করবেন যেন রিলিজিয়ন এবং পলিটিক্স এই দুইটা বাম দিকে রেখে কথা বলবেন। যেমন আম, শুভ্র, আই গেস সে ট্যুরিজম রিলেটেড কথা বলছে তার ডিপার্টমেন্ট নিয়ে, গুড। নিশাদ ইকিগাই নিয়ে কথা বলছে, ভেরি গুড বুক, প্রবলেম নেই। হ্যারি পটার নিয়ে আনিতা কথা বলছে, গুড। সাবিনা এন্ড আলভি, যদিও আপনারা ভালো বই নিয়ে কথা বলছেন, বাট ওই যে এখানে একটা ছোট্ট 1% চান্স রয়ে যায়, এই চান্সটা আমরা নিব না, ঠিক আছে সাবিনা? ঠিক আছে আলভি? জি স্যার বুঝতে পারছেন মানে আমি কি বুঝাতে চাইছি? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, সবার অ্যান্সারই শুনলাম, মোটামুটি ভালোই হয়েছে ফার্স্ট টাইম দেখে। তো নেক্সট আমরা আর একটা লাস্ট প্র্যাকটিস করবো, বাট এটা ফুল প্র্যাকটিস করবো না, হ্যাঁ? এখানে আমরা দেখি ফার্স্ট ওরা বলছে ফ্যামিলি, তার মানে এটা কি পার্সন নিয়ে, ঠিক আছে? বলতেছে describe a member of the of your family you get on well with। এর অর্থ হচ্ছে আপনার ফ্যামিলির এমন একজন মেম্বার যার সাথে আপনার বন্ডিং ভালো বা আপনার সম্পর্ক ভালো। পরিবারের সবার সাথেই সবার সম্পর্ক অনেক ভালো থাকে, তবে থাকে না কেউ একজন যার সাথে আপনার ভালো বন্ডিং, হতে পারে আপনার বাবা, মা, ভাই, বোন, অন্যদের থেকে ভালো এমন একজন নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ইট ইজ, কে সেটা? বলবেন হি ইজ মাই ফাদার, শি ইজ মাই মাদার, হি ইজ মাই ব্রাদার। হ্যাঁ, আচ্ছা, ভাই বোনের কে অ্যাড্রেস করার সময় একটা ওয়ার্ড ইউজ করা যায়, বলুন তো কি? সিবলিং, ঠিক আছে, এই ওয়ার্ডটা ইউজ করবেন।
Okay. Then what relationship you have to that person? First, এখানে দেখেন বুলেট পয়েন্ট কয়টা 1 2 3 4 5 আনইউজুয়াল না ইউজুয়ালি দুইটা সরি দুইটা তাই না তিনটা বা চারটা সাধারণত দেয় যখন পাঁচটা দেয় তখন আপনারা মার্জ করার চেষ্টা করবেন যেমন প্রথম ওরা কোশ্চেন দিচ্ছে হু ইট ইজ এন্ড সেকেন্ড কোশ্চেন দিচ্ছে হোয়াট রিলেশনশিপ ইউ হ্যাভ টু দ্যাট পারসন আপনি এই দুইটা অ্যানসার এক লাইনে দিতে পারবেন কেমনে the person I get along well with in my family is my mother. তো আপনি দুইটাই একসাথে বলে দিচ্ছেন যে সে আপনার মা রিলেশনশিপ হয়ে গেছে রিলেশনশিপ কি আপনার মা পিতার ছেলে বা মেয়ে হলো এরপরে হোয়াট দ্যাট পারসন ইজ লাইক সে ব্যক্তিটা কেমন হ্যাঁ হোয়াট ডু ইউ ডু টুগেদার আপনারা দুজন একসাথে কি করেন যেহেতু ভালো সম্পর্ক কিছু তো একসাথে করেন মানে একটা অ্যাক্টিভিটি থাকে না সেটাই বলবেন বাবা হলে বলবেন মা হলে সেটা বলবেন নিজের মতো করে এন্ড লাস্ট হচ্ছে and explain why you get on so well মানে এইটা হচ্ছে আপনার ফার্স্ট যে ওরা অ্যাড্রেসটা করছে টপিক সেন্টেন্সে হ্যাঁ কেন আপনার সাথে ভালো সম্পর্ক সেটা একদম লাস্টে এসে এক্সপ্লেন করতে বলতেছে এন্ড এক্সপ্লেন ওয়াই ইউ গেট অন সো ওয়েল এই টাইপের কোশ্চেন গুলাতে সাধারণত প্রথম দিকে তেমন বলার মতো কিছু থাকে না ঠিক আছে কেন কারণ এটা একটু ছোট্ট ছোট্ট কোশ্চেন অনেকগুলো বুলেট কিন্তু দেখেন কথা বলার টপিক কিন্তু কম আমরা উপরেরটাতে অনেকগুলো কথা বলতে পারছি সবগুলোর পয়েন্ট আলাদা আলাদা করে এখানে এসে কি হয়েছে প্রথম দিকে যে টপিক গুলা মনে হতে পারে বুলেট পয়েন্ট বেশি কথা বলার স্কোপ বেশি না অনেকগুলো অ্যান্সার আছে যেটা ধরেন 2-4 সেন্টেন্সেই পুরোটা অ্যান্সার করা হয়ে যায় তাই না লাস্টে এসে বলতেছে এন্ড এক্সপ্লেন ওয়াই ইউ গেট অন সো ওয়েল একদম পুরো ডাইরেক্ট টাইটেল সেন্টেন্সকে এখানে অ্যাড্রেস করতেছে এখানে এসে অনেক কথা বলার মতো আছে এবার আপনি ব্যাখ্যা শুরু করবেন যে কেন আপনার ভালো লাগে কোন বিষয় ভালো লাগে আপনাকে ইনফ্লুয়েন্স করছে কিনা এবার কথা বলতে থাকবেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ আপনার এক্সামিনার আপনাকে থামাচ্ছে না ইউজুয়ালি 2 মিনিট ক্রস হলে থামায় দেয় বাট না থামালে 2 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ডও দিতে পারে ওকে এটা তার হাতে এন্টায়ারলি তার হাতে এখানে এসে আপনারা ব্যাখ্যা করবেন ইভেন পারলে পার্সোনাল একটা এক্সপেরিয়েন্সও বলে দিবেন যদি আপনাকে না থামায় বাট সুন্দর করে বলবেন এখন এই জিনিসটা আমি আপনাদেরকে মানে বাসায় করার জন্য দিতে চাচ্ছি আপনারা নিজেরা একটা অ্যান্সার প্রিপেয়ার করবেন কালকে ক্লাসে আমরা আপনাদের অ্যান্সার শুনে তারপর ক্লাস শুরু করব কালকেই কিন্তু ক্লাস আমাদের ক্লাস সানডে এন্ড টিউসডে হয় বাট প্রবলেমের কারণে আমরা আজকে নিচ্ছি তো আজকের পরের ক্লাস এক্স্যাক্টলি কালকে যদি না হতো এরকম তাহলে আমি আরো দুইটা আপনাদের ধরতাম বাট আপাতত জাস্ট একটাই দিচ্ছি যেহেতু সময় কম কারণ কালকে আপনারা অ্যান্সার করবেন তো সবাই অ্যান্সারটা প্রিপেয়ার করে আসবেন আই হোপ এই কিউ কার্ড নিয়ে কার কোনো প্রবলেম আছে না স্যার ওকে ঠিক আছে তাহলে এই কিউ কার্ডটা আপনারা অ্যান্সার রেডি করে কালকে এসে বলবেন এন্ড অলসো আমি পুরোটাই আপনাদেরকে এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দেব আপনারা এই যে আপনার এরপরে আরো দুটা কিউ কার্ড আছে হ্যাঁ এই দুটাও একটু দেখবেন কালকে এটা নিয়ে আমরা আলোচনা করবো তো আপনার একটা আইডিয়া থাকলে ভালো অ্যান্সার রেডি করতে হবে না জাস্ট দেখবেন যে কি নিয়ে কি টপিক আইডিয়ার জন্য ঠিক আছে ওকে ওকে ভাই, ঠিক আছে। নিশাদ আপনি তো ফার্স্টের দিকে মিস করেছেন প্রবলেম নেই আমি জি ভাই। পিপিটিটা আমি আপলোড করে দিব গুগল ক্লাসরুমে এন্ড অলসো মেবি অথরিটি থেকে ভিডিওটাও আপলোড করে দিবে আর স্টিল যদি আপনার ভিডিও পিপিটি দেখেও কোনো প্রবলেম মনে হয় যে হ্যাঁ আমার এটা বুঝতে সমস্যা হয়েছে বাট আমার এই ব্রিফটা আমার দরকার কালকে ক্লাসে বলেন শেষে আপনাকে ছোট্ট করে আরেকটা ব্রিফ দিয়ে দেবো ঠিক আছে শিওর ভাই, ওকে ওকে ঠিক ভাই। আছে আর আমার ওই যে ফ্রিল্যান্সের একটু প্রবলেম, এটা একটু আপনি দেখবেন যে কিভাবে আসলে আমি ইমপ্রুভ করব এটা। হ্যাঁ সমস্যা নেই আমি প্রত্যেকেরই ওর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে নোটিস করতেছি আমার মাথায় আছে প্রত্যেকের আলাদা আলাদা কিছু জায়গায় সমস্যা আছে সবগুলো অ্যাড্রেস করবো আমি প্যারা নেই চিন্তা করেন না ওকে ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি ওকে, মাচ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আজকে ক্লাস শেষ করতেছি কারো কোনো প্রবলেম থাকলে বলেন না হলে আমি এন্ড করে দিব ওকে আমি ক্লাসটা এন্ড করতেছি তাহলে আলবি শুভ্র ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ